আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে ত্রিকোণমিতির বরিশাল বোর্ডের 2023 সালের অঙ্কটি দেখাবো। দেখো, এখানে দিয়েছে পি সমান সমান cos a কিউ সমান সমান sin a, এটি উদ্দীপকে দেওয়া আছে। এখন কতে কি বলছে? কতে বলেছে tan x সমান cot y সমান √3 হলে cos x plus y সমান কত। উদ্দীপকের এখানে কোনো কাজে লাগবে না ক নাম্বারে, তাহলে আমরা চলো ক নাম্বারটি করি। দেওয়া আছে, উঠে নিলাম যে tan x সমান √3 বা tan x সমান, এখন এখানে যেহেতু tan আছে তাহলে আমরা √3 tan কত ডিগ্রি মান সেটি চিন্তা করে এখান থেকে সেটি বসিয়ে দেব। tan x সমান √3 হলো tan 60 ডিগ্রির মান। অনেকেই ভুল করে শুধু 60 ডিগ্রি লেখে, এখানে তোমরা 60 ডিগ্রি লিখবা না, তোমরা অবশ্যই এখানে tan 60 ডিগ্রি লিখবা বা x সমান সমান 60 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, আবার cot y সমান √3 লিখতে পারি। cot y সমান √3। আমরা এই অঙ্কটাকে এভাবে লিখতে পারতাম যে cot y সমান √3 লিখেছি, এই পাশেই cot কত ডিগ্রি মান √3 সেটা আমরা লিখে দিই। cot 30 ডিগ্রির মান √3, √3 পরিবর্তে আমরা লিখলাম cot 30 ডিগ্রি। তাহলে দেখো, এটা সমান এটা। এখন এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে cot যদি আমরা আউট করে দেই, y সমান 30 ডিগ্রি থাকবে। এখান থেকে এভাবে লিখতে পারি আমরা যে বা y সমান 30 ডিগ্রি, অথবা এভাবে করলেও হতো। এখন আমরা প্রশ্নের যেটি চেয়েছে যে cos x plus y এর মান কত, অতএব cos x plus y সমান, আমরা cos x এর জায়গায় x এর মান বসাবো 60 ডিগ্রি, প্লাস y এর জায়গায় y এর মান বসাবো, y এর মান কত 30 ডিগ্রি বসিয়ে দিলাম। কত আসে? cos 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হলো 0। ক হয়ে গেল। চলো এখন আমরা খ নং প্রশ্নের উত্তরটি করি। দেখো, খতে বলেছে পি স্কোয়ার প্লাস পির পাওয়ার 4 সমান 1 হলে প্রমাণ করো যে পি বাই কিউ এর পাওয়ার 4 মাইনাস পি বাই কিউ এর স্কোয়ার সমান 1। এখন উদ্দীপকে দেওয়া আছে এটা, আবার খতে দেওয়া আছে এটা, তো এইখান থেকে আমরা অঙ্কটি করতে করতে এটি প্রমাণ করতে পারি, অথবা বাম পক্ষ ধরে আমরা প্রমাণ করতে পারি যে এটা সমান সমান 1। তো দুইটা ওয়েতে করা যায়। এই যে দেওয়া আছে এইখান থেকে আমরা প্রমাণ করব এটি। চলো দেওয়া আছে লিখি। দেওয়া আছে পি সমান cos a, কিউ সমান sin a। আবার খতে প্রশ্নে এটি দেওয়া আছে, তাহলে এটাও আমরা লিখে নিলাম দেওয়া আছে জায়গাতেই, যে পি স্কোয়ার প্লাস পি পাওয়ার 4 সমান 1। এইখান থেকে আমরা এটি প্রমাণ করব, বা মান বসিয়ে দিই আমরা। পির মান কত? কসে, কসে বসিয়ে দিলাম। পির উপরে স্কোয়ার ছিল, তাহলে পরে কসের উপরে স্কোয়ার দিলাম, কস স্কোয়ারে, প্লাস পির উপরে 4 আছে, তাহলে কসের পাওয়ার 4 a সমান 1, বা কসের পাওয়ার 4 a। এখন আমরা এটাকে বাম পাশে রাখলাম, আর এটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে সমান 1 মাইনাস কস স্কোয়ারে। সাইনের পরিবর্তন হয়ে গেছে এখানে। বা এখন কসের পাওয়ার 4 এটি, আর এখানে আছে হলো সমান 1 মাইনাস কস স্কোয়ারে। 1 মাইনাস কস স্কোয়ারের সূত্রটা কি? এটার সূত্র হলো সাইন স্কোয়ারে। সাইন স্কোয়ারে, কারণ আমরা জানি যে এটি যে সাইন স্কোয়ারে প্লাস
কস স্কোয়ার এ সমান 1। এটি একটি সূত্র। তো এখান থেকে আমরা যদি সাইন স্কোয়ারটাকে বাম পাশে রাখি, কস স্কোয়ারকে ডাইন পাশে নিয়ে দিই, তাহলে পরে হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার। দেখো এখন একটু একটু মিল লাগছে যে কস হলো পি, তো কসের পাওয়ার 4 আছে, তার মানে পির পাওয়ার 4 হয়েছে। এখন যদি আমরা নিচে কিউ আছে, কিউ এর মান কত আছে সাইনে, তাহলে পরে আমরা যদি অর্থাৎ কিউ এর পাওয়ার 4 আছে, তাহলে সাইনের পাওয়ার 4 বানাতে হবে। সেই জন্য আমরা এই সমীকরণটির উভয় পক্ষে সাইনের পাওয়ার 4 এ দিয়ে ভাগ করব। কসের পাওয়ার 4 এ বাই সাইনের পাওয়ার 4 এ দিলাম সমান সাইনের পাওয়ার 4 এ দিয়ে উভয় পক্ষে ভাগ করলাম। ভাগ করার পর এখানে সাইন স্কোয়ার এ আছে, আর এখানে আছে কি সাইনের পাওয়ার 4 এ। তাহলে আমরা এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে থাকবে কি 1 বাই সাইন স্কোয়ার এ। উপরে 2টা সাইন এ আছে, নিচে 4টা, তাহলে 2টা কাটা যাবে। আচ্ছা, এটাকে আবার লিখতে পারি আমরা, এইখানে লিখে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। 1 বাই সাইন স্কোয়ারকে আবার লিখতে পারি যে কোসেক স্কোয়ার এ, কারণ সাইন এ সমান 1 বাই কোসেক এ, আবার কোসেক এ লেখা যায় যে 1 বাই সাইন এ, বা কসের পাওয়ার 4 এ সাইনের পাওয়ার 4 এ সমান কোসেক স্কোয়ারে আমরা লিখতে পারি যে 1 প্লাস কট স্কোয়ারে, 1 প্লাস কট স্কোয়ার এ, বা আমরা বাম পাশেও আমরা রাখলাম কসের পাওয়ার 4 এ ডিভাইডেড বাই সাইনের পাওয়ার 4 এ সমান 1 প্লাস কট স্কোয়ারকে লিখতে পারি আমরা কস বাই সাইন, তাহলে পরে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ লিখলাম। এখন আমরা যদি এটাকে বাম পাশে নিয়ে আসি, তাই আমাদের উত্তর প্রায় হয়ে গেছে। দেখো যে কসের পাওয়ার 4 এ ডিভাইডেড বাই সাইনের পাওয়ার 4 এ মাইনাস কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ সমান ডাইন পাশে 1 রয়ে গেল, তাহলে আমরা 1টি বসিয়ে দিই। এখন আমরা কসের জায়গায় পি এবং সাইনের জায়গায় কিউ বসিয়ে দিই, বা পির পাওয়ার 4 বাই কিউর পাওয়ার 4 বিয়োগ পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান 1। পি এবং কিউ এর মান বসিয়ে দিলাম, বা লিখতে পারি পি বাই কিউ এর পাওয়ার 4 মাইনাস পি বাই কিউ এর স্কোয়ার সমান 1। প্রমাণিত। গ নাম্বারে কি বলেছে সেটি আমরা এখন প্রমাণ করব, যে পি মাইনাস কিউ সমান √5 কিউ হলে প্রমাণ করো যে 4 কিউ প্লাস পি সমান √5 কিউ। এটি যেহেতু আমাদের উদ্দীপকে দেওয়া আছে পি সমান কসে, কিউ সমান সাইনে, তো উদ্দীপকটি প্রথমে আমরা উঠিয়ে নিলাম, এবং প্রশ্নে একটি জিনিস দেওয়া আছে পি মাইনাস কিউ সমান √5 কিউ, এখান থেকে প্রমাণ করতে হবে হলো এটি। তো আমরা সেটি উঠিয়ে নিলাম যে পি মাইনাস কিউ সমান √5 কিউ, এই লাইনটি এখানে উঠিয়ে নিলাম। এখন আমরা পি সমান কসে পির জায়গায় বসিয়ে দেব, এবং কিউ সমান সাইনে কিউ এর জায়গায় বসিয়ে দিলাম। দেখো কসে মাইনাস সাইনে, আর এখানে √5 কিউ এর জায়গায় সাইনে বসিয়ে দিলাম, কারণ কিউ এর মান সাইনে। এরপরে
কসেটাকে বাম পাশে রেখেছি, মাইনাস সাইন একে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেছি, আর সমান চিহ্নের ডান পাশে √5 সাইনে রয়ে গেছে। এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেল চিহ্নটি। তারপরে দেখো কসে সমান লিখলাম যে সাইনে √5 + 1। তারপরে দেখো এখান থেকে আমরা সাইনে এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা দুইটা থেকে কমন নিতে পারি। সাইনে কমন নিলে √5 প্লাস এখানে 1 থাকছে। তারপরে কসে দেখো √5 + 1 যখন এসেছে এই রাশিতে, তখন √5 + 1 দ্বারা গুণ করব। এখন দেখো √5 + 1 এসেছে, এখন এইটাকে যদি আমরা √5 - 1 দ্বারা ডান পাশে এবং বাম পাশে গুণ করি, তাহলে কি হয় দেখো যে কসে সমান √5 - 1 সমান সাইনে ইন্টু √5 + 1 অমনি রয়ে গেছে, √5 - 1 গুণ করে দিলাম। তাহলে বাম পক্ষে √5 - 1, ডান পক্ষে √5 - 1 গুণ করলাম। তারপরে কি করলাম দেখো কসে সমান √5 - 1 সমান এখানে ডান পাশে কি ছিল আমাদের যে √5 + 1 ইন্টু √5 - 1 অর্থাৎ a + b ইন্টু a - b এটি ছিল। তো আমরা এটাকে লিখতে পারি a² - b²। দেখো লিখেছি এখানে a² - b² আকারে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি কারণ √5 এর উপরে ফার্স্ট ব্র্যাকেট বসেছে, সেই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিয়েছি। তারপরে দেখো বাম পক্ষে যা আছে ওটি রেখে দিয়েছি। এখন স্কোয়ার আর রুট একসঙ্গে থাকলে কাটাকাটির মতো যে এটি আউট হয়ে যাবে, শুধুমাত্র 5 থাকবে, -1 এর স্কোয়ার করলে 1। এখন কসে ইন্টু √5 - 1 ছিল, এখন কসেটাকে ব্র্যাকেটের ভিতরে যখন আমরা গুণ করে দেবো তখন হবে হলো √5 কসে মাইনাস কসে ইন্টু 1 মানে কসে। তারপরে এখানে বিয়োগ করে দিলে 4 হয়, সেই 4টি আবার সাইনে এর পূর্বে বসিয়ে দিলাম সাইনে। তারপরে আমরা √5 কস এটাকে বাম পাশে রেখেছি, আর মাইনাস কস একে ডান পাশে নিয়ে গেলাম, ডান পাশে নিয়ে গেলে প্লাস চিহ্ন হয়ে গেল। তারপরে এখন আমরা মান বসিয়ে দিলাম √5 কসের পরিবর্তে পি বসিয়ে দিলাম, আর এখানে 4 সাইনের পরিবর্তে কিউ বসিয়ে দিলাম। এখানে 4 সাইনে এর পরিবর্তে 4 কিউ লিখলাম, প্লাস কসের পরিবর্তে পি লিখলাম। তারপরে আমরা ডান পক্ষে পুরা রাশিকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি এবং বাম পক্ষের পুরা রাশিটাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে পরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, সেজন্য আমরা এই অল্টারটি করলাম। দেখো তারপরে মিলে গেল, প্রমাণিত হয়ে গেল।